Assalamu alaikum warahmatullahi wabarakatuh. I am Zohirul Islam from Zohir Smart Teaching. My dear viewers and learners, how are you all? I know that you are very well by the grace of Almighty Allah. I am also very well. Thank you dear all. আজ আমি টেন্সের উপরে চমৎকার একটি লেসন নিয়ে হাজির হয়েছি। এর আগে আমি আর আমার এক ভাতিজা মহিবুল্লাহ আমরা কনজুগেশন অফ ভার্ব অর্থাৎ ভার্বের যে তিনটা ফর্ম প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এটা নিয়ে একটা ভিডিও আমরা তৈরি করে আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। অবশ্যই আপনারা সেই বিষয়টি বা তোমরা সেই বিষয়টি উপভোগ করেছো এবং সেই বিষয়ে প্র্যাকটিস করেছো এবং শিখেছো। আজ সেগুলো অ্যাপ্লাই হবে টেন্সে। সো আমরা জানি টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা টেন্সের চারটা করে ফর্ম রয়েছে। তো আজকে প্রেজেন্ট টেন্সের চারটা ফর্ম ডিসকাস করা হবে। তো এমনভাবে স্ট্রাকচার প্লাস একটি করে এক্সাম্পল দিয়ে বোঝানো হবে যে সকল শিক্ষার্থী এবং যারা টেন্স বিষয়ে দুর্বল, টেন্স নিয়ে টেনশন করে, তাদের অবশ্যই টেনশনটা মুক্ত হবে। তাই সবাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করবেন যাতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পান। সম্মানিত দর্শক শ্রোতা, শুরু করা যাক। তো আজকে কি নিয়ে আলোচনা করব? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। এই বর্তমান কাল চারটি ফর্মে হয়ে থাকে আমরা জানি। নাম্বার 1 প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স। তো আমি এ পর্যায়ে আমার ভাতিজা মহিবুল্লাহকে ডাকবো। ছোট মানুষ, সে কিভাবে টেন্সটা জব্দ করেছে ম্যাজিকের মতো, দেখলে আপনারা অবশ্যই তাজ্জব হয়ে যাবেন। আসলে যে কোনো বয়সী টেন্সকে জব্দ করা, আয়ত্ত করা খুবই সহজ যদি সিস্টেম অনুযায়ী আগানো যায় এবং সিস্টেমটা মনে রাখা যায়। তো মহিবুল্লাহ, আসো। মাই ডিয়ার আঙ্কেল, হাউ আর ইউ? I am fine, thank you. And you? I am also very fine. Are you ready? Yes, uncle, I am ready. Okay, thank you. তো আজকে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব? Present tense. প্রেজেন্ট টেন্সের Present tense এর চারটি ফর্ম, রূপ নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট যেটা, সেটার নাম কি লিখেছি আমি এখানে? Present indefinite tense. প্রেজেন্ট ইনডিফিনিট Tense. টেন্স। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন বা স্ট্রাকচার কি তুমি পারো? জি, আমি পারি। তো স্ট্রাকচারটা বলো, তারপর আমি এখানে লিখি। আচ্ছা, স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। V1 মানে মূল ভার্ব। মূল ভার্ব। V1 মানে মূল ভার্ব? জি। মূল ভার্ব তো শুধু মূল ভার্ব। V1 মানে কি? V1 মানে হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এর আগের ভিডিওতে তুমি দেখিয়েছো প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, নাকি? তা V1 মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এটার স্ট্রাকচার তুমি কি বলেছো? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট or other words, extension. Very good. তো আমরা এই V1 বলতে কি বুঝি? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, ভেরি গুড। তো তাহলে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দাও।
এক্সাম্পল কি হতে পারে বলো তো? সাবজেক্ট কি আই দিবা? আচ্ছা, আই V1 প্লে অবজেক্ট ফুটবল, আই প্লে ফুটবল ফুটবলই দিবা কেন? তুমি কি ফুটবল ভালোবাসো? হোয়াট ইজ ইউর ফেভারিট গেম? মাই ফেভারিট গেম ইজ ফুটবল। ও সো দ্যাটস ওয়াই ইউ টেল মি ফুটবল, রাইট? জি। আচ্ছা, তাহলে আই কি? সাবজেক্ট, আর পেলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ফুটবল অবজেক্ট। তাহলে অবজেক্ট এবং এর সাথে আরো অন্যান্য ওয়ার্ড হতে পারে, সেটা হলো এক্সটেনশন। আচ্ছা, অনেক সুন্দর বলেছো। নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভেরি গুড। কন্টিনিউয়াস বানান কি ঠিক আছে? জি, ঠিক আছে। ওকে মাই ডিয়ার আঙ্কেল, হোয়াট ইজ ইট স্ট্রাকচার? Tell me its structure. Subject plus auxiliary verb. Auxiliary verb কোনগুলো? Auxiliary verb am, is, are, was, were. No, present indefinite tense কি হবে? am is are. Very good. am অথবা is অথবা are প্লাস V1 এর সাথে ing যুক্ত প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। ওকে, ক্লিয়ার? তো তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস am অথবা ইজ অথবা আর প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। ডিয়ার ভিউয়ার্স, সো ডিয়ার আঙ্কেল, টেল মি অ্যান এক্সাম্পল। We are going to school. We are going to school. আচ্ছা, এখানে তো তুমি বলেছো am is are, কিন্তু we যে সাবজেক্ট, রাইট? তারপরে am is are এর যে কোনো একটা। জি। ওকে, তারপরে এই V1 এর সাথে ing যুক্ত হয়েছে, আর এগুলো অবজেক্ট অর আদার ওয়ার্ডস। ওকে, আচ্ছা ডিয়ার আঙ্কেল, আমাকে বলো তো, এখানে আমরা সাবজেক্ট উই দিয়েছি, কিন্তু উইর পরে তুমি কেন am দিলা না? আর কেন? কারণ am সব সময় যদি নামটা সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে am বসবে অথবা is বসবে। am বসবে, এখানে সাবজেক্ট উই, তাই এখানে আর বসেছে। ভেরি গুড, এক্সিলেন্ট, ইউ আর সো মাচ ব্রিলিয়ান্ট মাই ডিয়ার আঙ্কেল। তো এটা অনেকেই আসলে বুঝে না যে এখানে উই কিন্তু প্লুরাল সাবজেক্ট, সো এই জন্য প্লুরাল ভার্ব বসেছে। আর am এবং is এই দুটো হলো সিঙ্গুলার ভার্ব। am বসে আই এর সাথে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সাথে ইজ বসে, যেমন হি বা মানুষের নাম, এরকম প্লেসের নাম সাবজেক্ট হলে, রাইট? তো ডিয়ার লার্নার্স, মনে হয় ক্লিয়ার, অনেক সুন্দরভাবে ক্লিয়ার যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা গঠনটা সাবজেক্ট প্লাস am অথবা ইজ অথবা আর প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস। এক্সাম্পল, উই আর গোয়িং টু স্কুল, উই সাবজেক্ট, am is are এর যে কোনো একটা, তারপরে V1 অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, একটা কথা বলবে আঙ্কেল, যে এই কন্টিনিউয়াস টেন্সের সাথে সবসময় কোন জিনিসটা হতে হবে? মূল ভার্বের সাথে আইএনজি। এক্সিলেন্ট, এটা সবাইকে মনে রাখতে হবে। কন্টিনিউয়াস টেন্স যে টেন্সেরই হোক না কেন, ফিউচারের হোক, পাস্টের হোক অথবা প্রেজেন্টের হোক, মূল ভার্বের সাথে আইএনজি হতে হবে। থ্যাংক ইউ ডিয়ার আঙ্কেল। মহিবুল্লাহ, তো আমরা এই পর্যায়ে
থার্ড নাম্বার প্রেজেন্ট টেন্সের ফর্ম ডিসকাস করব। থার্ড নাম্বারের নাম কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইউ আর পারফেক্ট, ইউ আর রাইট। সো দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি লিখি বোর্ডে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে থার্ড নাম্বার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটার স্ট্রাকচার আমি মহিবুল্লাহ তোমার কাছে জিজ্ঞাসা করব। আচ্ছা বলো তো দেখি এটার স্ট্রাকচার তুমি কি পারো, মনে আছে? জি আঙ্কেল, একটু মাথায় টক্কা দাও। হ্যাঁ মনে পড়েছে না? জি আঙ্কেল। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে বলো তো। সাবজেক্ট, আচ্ছা সাবজেক্ট, আমি কিন্তু লিখতেছি, ভুল হইলে আমার দোষ নেই, ঠিক আছে? আচ্ছা সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। V3 মানে তিনটা ভি? না না না, তাহলে V3 বলতে বোঝায় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ও মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে থার্ড নাম্বার যে ফর্মটা। জি জি। আচ্ছা আচ্ছা, V3 মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ডিজিটাল সব শর্টকাট, মানে এই জন্য V3। আমি মনে করেছিলাম যে V3 মনে হয় তিনটা ভি এখানে বসবে, তা না? না না। আচ্ছা আচ্ছা ওকে, তারপর অবজেক্ট অর এক্সটেনশন। আচ্ছা ওকে মাই ডিয়ার, তো এ পর্যায়ে আমরা একটা এক্সাম্পল দেখি, তারপরে আবার একটু ডিসকাস করব। তো কি দিয়ে এক্সাম্পল দিবে তুমি? হি হ্যাভ শিওর হ্যাভ, হি কি হ্যাভ? না, হি হ্যাজ। হ্যাঁ, কারণ হি হলো সিঙ্গুলার, সো প্লুরাল ভার্বের সাথে সাবজেক্টের সাথে প্লুরাল সাবজেক্টের সাথে হ্যাভ বসে, সিঙ্গুলার সাবজেক্টের সাথে কি বসে? হ্যাজ বসে। ক্লিয়ার? মনে পড়েছে? আচ্ছা তাহলে হি হ্যাজ, বলো, ইটেন রাইস। কেন রুটি না কেন? বাঙালিরা বেশি রাইস খায় নাকি? হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? My favorite food is rice and meat. Rice and meat. Which meat? Beef or chicken? Chicken. Okay. Boiler না দেশি? দেশি। আচ্ছা ভেরি গুড। আচ্ছা মহিবুল্লাহ বলেছে হি হ্যাজ ইটেন রাইস। আচ্ছা আমরা দেখি স্ট্রাকচার অনুযায়ী বসছে কিনা। সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। তো হেয়ার হি ইজ সাবজেক্ট, হ্যাজ from here has, and B3 this is the past participle form of the base verb. এটা হলো ভার্বের past participle form plus object, রাইট? তো তাহলে স্ট্রাকচার অনুযায়ী হয়েছে। তো এখানে কথাটা কি ছিল যে আমরা হ্যাভ অথবা হ্যাজ এর যে কোনো একটা আমরা বসাবো নাকি? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই সাবজেক্টের পরে কি বসবে? হ্যাজ বসবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় সেই ক্ষেত্রে কি বসবে? হ্যাভ বসবে। তার একটা এক্সাম্পল কি তুমি দিতে পারবে? হ্যাভের একটা এক্সাম্পল দিতে পারবে? ওকে আচ্ছা বলো তো। উই হ্যাভ ইটেন রাইস। ভেরি গুড, এক্সিলেন্ট। এখানে সাবজেক্ট প্লুরাল, সো এখানে হ্যাভ বসেছে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই থার্ড নাম্বার প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে ক্লিয়ার, এবং আমার ভাতিজা খুবই চমৎকারভাবে এটা এখানে তুলে ধরেছে, আমার সাথে ডিসকাস করেছে। তো আমরা পরবর্তী যে একটা রয়েছে নাম্বার 4 সেখানে চলে যাব। মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা অনেক আশা নিয়ে আছেন যে 4 নাম্বার দেখবেন। তো আমরা 4 নাম্বারের নাম কি মহিবুল্লাহ? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? তো এখানে কিন্তু কন্টিনিউয়াস আছে, তাহলে কোন জিনিসটা থাকবে? মূল ভার্বের সাথে আইএনজি। আইএনজি থাকবে। আর আচ্ছা তাহলে এটার স্ট্রাকচার কি তোমার মনে আছে না আমাকে আবার স্মরণ করিয়ে দিতে হবে?
না না, মনে আছে। মনে আছে? জি। আচ্ছা, মন কোথায় থাকে? মন কোথায় থাকে? মন কোথায় থাকে? মন মন কোথায় থাকে? হ্যাঁ, না, আমি জানি না মন কোথায় থাকে। মন থাকে হৃদয়ে নাকি? মন হৃদয়ে জুড়ে আছে নাকি? আচ্ছা, মন বা এখানে মন কোথায় থাকে সেটা বলতে তোমার ব্রেনকে বোঝানো হয়েছে। তো তোমার মেমোরি বা এই যে মেধা, এর ভিতরেই তোমার মন, রাইট? জি। আচ্ছা, যাই হোক, আমরা স্ট্রাকচারটা শুনবো। বলো। সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস প্লাস V1 এর সাথে আইএনজি যুক্ত। V1 এর সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট অবজেক্ট প্লাস প্লাস সিন্স সিন্স অর অর ফর প্লাস টাইম। প্লাস টাইম। ভেরি গুড, তুমি এক্সিলেন্ট বলেছো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্টের পরে সিন্স অথবা ফর বসিয়ে আমরা টাইম মেনশন করব। যেহেতু এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এক্ষেত্রে সিন্স এবং ফরের ব্যবহার থাকবে। আচ্ছা, তুমি সিন্স এবং ফরের ব্যবহার তোমার মনে আছে? জি, মনে আছে। আচ্ছা, তাহলে এটা এই যে স্ট্রাকচারটা তুমি দেখিয়েছো বা বলেছো, আমি লিখেছি, এটার একটা এক্সাম্পল তুমি দিতে পারবে? জি, দিতে পারবো। আচ্ছা, দেখা যাক। তাহলে এক্সাম্পলটা আমি লিখতেছি, বলো। উই হ্যাভ বিন প্লেইং ফুটবল since morning তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? উই হলো সাবজেক্ট, স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তারপরে সিন্স বসেছে, তারপরে টাইম বসেছে। আচ্ছা মহিবুল্লাহ, তুমি এখানে সিন্সের পরে মর্নিং বসাইলা কেন? কারণ সিন্স সবসময় বসে নির্দিষ্ট টাইমের জন্য। ও, নির্দিষ্ট টাইমের জন্য। আর ফর বসে অনির্দিষ্ট টাইমের জন্য। তো ফরের একটা এক্সাম্পল বলতে পারবে? জি, পারবো। যেমন এখানে আমি যদি এভাবে লিখি সিন্স মুছে ফেলি, এখানে যদি সিন্স মুছে ফেলি তাহলে কি মর্নিং থাকবে না? আচ্ছা, তাহলে মর্নিংও মুছে ফেলতে হবে নাকি? জি। তাহলে কি দিতে হবে? ফর 3 hours। 3 hours। ভেরি গুড, 3 hours। অর্থাৎ এই ফর এই 3 ঘন্টা যাবত আমরা ফুটবল খেলতেছিলাম। হ্যাঁ। তো এই যে উই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 3 hours, এখানে 3 hours এটা নির্দিষ্ট টাইম না, কোনো নির্দিষ্ট সময়কে উল্লেখ করেনি, এই জন্য কী বসেছে? ফর বসেছে। এক্সিলেন্ট। তো আমরা এখানে একটু নোট করে দেখাতে পারি যে ব্যবহারটা আমরা একটু দেখে নেই। আমি এই বক্সের ভিতরে ফর এবং সিন্সের ব্যবহারটা বলবো। তাহলে ফর আমরা বসাবো পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। আর সিন্স কি হবে মহিবুল্লাহ? পয়েন্ট অফ টাইম। সো পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর বসে, আর পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে সিন্স বসে। ডিয়ার লার্নার্স, আশা করি আপনারা অনেক সুন্দরভাবে আমাদের এই প্রেজেন্ট টেন্সের 4টি ফর্ম, স্ট্রাকচার এবং এক্সাম্পল অনুযায়ী এবং বিভিন্ন বিষয় খুঁটিনাটি শিখে ফেলেছেন। আপনাদের অনেক কাজে লাগবে এবং আজকের ভিডিওটি দেখে সবাই যদি প্র্যাকটিস করে এবং
অন্যান্য আরও এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করে আশা করি তাদের প্রেজেন্ট টেন্সের 4টা ফর্মের ব্যাপারে আর কোনো সন্দেহ থাকবে না এবং দুর্বলতা থাকবে না, তাই না? জি। যেমন দুর্বলতা আমার এই ভাতিজা মহিবুল্লাহ নাই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।